সন্তানের যেমন অধিকার আছে মা বাবার উপর, মা বাবারও অধিকার আছে সন্তানের উপর। কিন্তু বাস্তব কথা হচ্ছে মা বাবার অধিকার সন্তানের উপর তখনই পায় তারা তখনই তার অধিকার পুনরায় পাবে সন্তানের থেকে, যখন সন্তানের যে দায়িত্ব ছিল সন্তানের উপর মা বাবা যদি তাকে ঠিকভাবে দায়িত্ব পালন করে, ওই সন্তানই মা বাবার অধিকারগুলো আদায় করে। ঠিক কিনা বলেন? যেই সন্তানকে যেইভাবে গড়ার দরকার ছিল সেইভাবে যদি মা বাবা গড়ে, ওই সন্তান থেকেই তার প্রাপ্যটা সে আশা করতে পারে। সাবেদ বুনানি রহিমাহুল্লাহ তাআলা এক বুজুর্গ, উনি একটা ঘটনা লেখেন। একবার এক বাবাকে তার সন্তান মারতে মারতে বাড়ির উঠান পর্যন্ত নিয়ে গেছে। আশপাশের মানুষেরা বলতেছে, এ বাবা তুমি কি করতেছো, তোমার বাবাকে তুমি মারতেছো। তখন ওই বাবা বলতেছে, আমার ছেলেকে নিষেধ করো না, বারণ করো না, কারণ আমিও আমার বাবাকে এই পর্যন্ত মারতে মারতে নিয়ে আসছিলাম। আমি আমার সন্তানকে যেভাবে গড়ব, আমার সন্তান ঠিক তদ্রূপ আমার সাথে সেই আচরণটাই করবে। আমি আমার দায়িত্ব যদি আদায় না করি আর ভাবি আমার সন্তান আমার দায়িত্ব আদায় করবে, এটা কখনোই সম্ভব না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার সন্তানকে নিয়ে আসে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার দায়িত্ব আদায় করে না, আমার দিকে খেয়াল রাখে না, সে যা ইনকাম করে সে তার ওয়াইফ নিয়ে তার পরিবার নিয়ে সে ব্যস্ত থাকে, আমার কথা শুনে না, আমার অবাধ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার বাবা তোমার উপর ওই ছেলেকে জিজ্ঞাসা করছে, যে অভিযোগ করতেছে সেই অভিযোগ কি সঠিক? বলছে আমিরুল মুমিনিন, হ্যাঁ সঠিক। বলতে কেন তুমি কথা শুনো না? তখন ওই সন্তান আমিরুল মুমিনকে জিজ্ঞাসা করলো, ইয়া আমিরুল মুমিনিন হাল লিল ওয়ালাদি হাক্কুন আলা ওয়ালিদাইহি, সন্তানেরও কি কোনো অধিকার আছে মা বাবার উপর? হ্যাঁ আছে। কি অধিকার? তো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা অধিকারের কথা বলেছে। তিনটা অধিকার সন্তান মা বাবার কাছে পায়। কয়টা অধিকার? তিনটা অধিকার। এক নম্বর অধিকার হচ্ছে আইয়ান্তাকিয়া উম্মাহ, সন্তানের অধিকার এই মা বাবার উপর বিয়ের আগে থেকেই শুরু হয়ে যায়। সেটা হচ্ছে কি, বিয়ের আগে থেকেই মা বাবার উপর সন্তানের অধিকার হচ্ছে তার জন্য একটা ভালো একটা মায়ের ব্যবস্থা করা, ভালো একটা মা পাওয়া, এটা সন্তানের অধিকার। কারণ মা যদি ভালো হয় তার সন্তান তার গর্ভে যেটা আসবে সেটাও ভালো হবে, এটাই স্বাভাবিক। তেঁতুল গাছে কখনো আম ধরে না, আম গাছে কখনো তেঁতুল হয় না, বা অন্য কোনো ফল হয় না। যে যেরকম গাছ হবে সন্তান সেরকমই হবে। কারণ একটা মায়ের চিন্তা চেতনা, মায়ের দুধের যে দুধ পান করে দুধের প্রভাবটা সন্তানের উপর যায়। মা যেরকম চিন্তা চেতনা করে, সে যেই রকম মাইন্ডের হয় সন্তানের মধ্যে সেই প্রভাব পড়ে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেন। এক নবদম্পতি স্বামী স্ত্রী তারা চিন্তা করলো যে আমাদের একটা ভালো সন্তান চাই, তাহলে কি করতে হবে? এখন থেকে আমরা একদম ভালো করে কখনো মিথ্যা কথা বলবো না, ভালোভাবে চলবো, কারো কোনো জিনিস নষ্ট করব না, যাতে আমাদের সন্তান যেটা আসবে সেটা যেন ভালো হয়। এই প্ল্যানিং করে তাদের একটা সন্তান হয়েছে, ছেলে বড় হয়ে যখন হাঁটার উপযুক্ত হয়েছে, বাবার সাথে একদিন বাচ্চা যাইতেছিল হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে, প্রতিমধ্যে দেখা গেল এই সন্তান একটা গাছ থেকে, বড়ই গাছ থেকে ডিল দিয়ে একটা বড়ই খাইল। আরেকজনের বড়ই গাছ খাওয়া কি হালাল অনুমতি ছাড়া? তখন ওই বাবার চিন্তা আসলো, আমার এই বাচ্চার মধ্যে চুরির মনোবৃত্তি, চুরির ইচ্ছা কিভাবে আসলো? আমরা তো এত সতর্ক ছিলাম, আর আজকে দেখা যায় অন্যের গাছ থেকে সে বড়ই পেরে খাচ্ছে। কারণটা কি? গড়ে যাওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, সত্য করে বলো, তোমার পেটে যখন বাচ্চা ছিল, এই বাচ্চা থাকা অবস্থায় কখনো কি কারো মাল অনুমতি ছাড়া ভক্ষণ করেছো? বলছে হ্যাঁ, আমার যখন গর্ভবতী ছিল পাশের বাড়ির ওই বড়ই গাছ থেকে নিচে পড়েছিল, আমি ওখান থেকে উঠায় খাইছিলাম। হ্যাঁ, এই কারণেই তো তোমার ছেলের মধ্যে এই চুরির মনোবৃত্তি আসছে। বাচ্চা যেমন হয়, মা যেমন থাকবে সন্তান সেই রকম হবে। একবার এক পত্রিকাতে আসছে, রামপুরের দিকে বনশ্রীতে এক বাচ্চা জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পরে বাচ্চার হাত পাও কুকুরের মতো নাড়াচাড়া করে। কি করে? কুকুরের মতো নাড়াচাড়া করে। এলাকার মানুষ পেরেশান, এই বাচ্চা মেয়ে বাচ্চা কুকুরের মধ্যে হাত পাও নাড়াচাড়া করে কেন? ঘটনা কি? তখন তাহকিক করে গবেষণা করে দেখা গেল, এই যে বাচ্চার মা, তার যখন যতগুলো বাচ্চা হইতেছিল বারবার মারা যাচ্ছিল। অনেক মুরব্বীরা বিভিন্ন ধরনের কুসংস্কার আছে। এক মুরব্বী পরামর্শ দিছে, সামনে যখন বাচ্চা হবে তখন কুকুরের দুধ পান করাই দিও। কুকুরের দুধ পান করাই দিলে আর বাচ্চা মারা যাবে না। বাস্তবে দেখা গেছে কুকুরের দুধ পান করাইছে, তার হায়াত ছিল, আল্লাহ তার মৃত্যু দেয় নাই।
কিন্তু এই যে কুকুরের দুধ পান করেছে, দুধ পান করানোর কারণে তার মধ্যে কুকুরের স্বভাব চলে আসছে, হাত পা নাড়াচাড়া কুকুরের মতো। ইসলামের যত হারাম প্রাণী আছে, কুকুর শুকর, কেন নিষেধ করা হয়েছে? এই কারণেই যে এদের এই যে কুকুর শুকর নিষেধ করা হয়েছে, এদের যে খাবারটা খাবে এই খাবারের কারণেও শরীরের মধ্যে কী পড়বে? প্রভাব পড়বে, বেহায়া মানে বেলজ্জা ভাব চলে আসবে। পশ্চিমারা এত বেলজ্জা হয় কেন? তারা কুকুর শুকর খায়। কুকুর শুকর যেমন যেখানে মন চাই প্রস্রাব পায়খানা করে, যেখানে মন চাই তাদের যৌন চাহিদা পূর্ণ করে, দেখা যায় তারা যে খায় তাদের মধ্যে এই প্রভাব পড়ে। যাই যেটা বলতেছিলাম, সন্তানের প্রথম অধিকারই হচ্ছে মা বাবার উপর একটা ভালো একটা মায়ের ব্যবস্থা হওয়া। যেমন ভালো মা হবে তেমন কি হবে? সন্তান হবে। মাদের প্রভাব, মাদের চিন্তা চেতনা এটা সন্তানের মধ্যে পড়ে। 2 নম্বর অধিকার কি উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2 নম্বর অধিকার হচ্ছে আই ইউহসিনা ইসমা, তার সুন্দর একটা নাম রাখা। আমরা যারা গার্জিয়ান, যারা মুরব্বী, আমাদের জানা উচিত ভালো একটা নাম পাওয়া এটা সন্তানের অধিকার, এটা আমাদের দায়িত্ব পড়ে তার একটা সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা। নামেরও প্রভাব পড়ে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক বাবা তার সন্তানকে নিয়ে আসছে। আয়েশা বলছে, হুজুর আমার সন্তান তো অসুস্থ থাকে, খুব বেশি অসুস্থ থাকে, কি করতে পারি? থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, এই সন্তানের নাম কি রাখছো? বলছে কালিমুল্লাহ। কি নাম? কালিমুল্লাহ। থানভী রহমতুল্লাহ আলাইহির নাম পরিবর্তন করে তার নাম রেখে দিয়েছে সালিমুল্লাহ। অনেকদিন পরে ওই লোক আসতে বলছে, হুজুর আমার ছেলে তো ভালো হয়ে গেছে, আর তো অসুস্থ হয় না, ঘটনা কি? দেখো ঘটনা হচ্ছে তুমি যে তার নাম রাখছো কালিমুল্লাহ, কালিমুল অর্থ জখম, কালিমুল অর্থ কি? জখম। জখমের মধ্যে একটা অসুস্থ একটা ভাব আছে, এই কারণে তোমার ছেলে কখনো সুস্থ হয় না, সবসময় অসুস্থ থাকে। আমি নাম রাখছি সালিমুল্লাহ, সালিম মানে নিরাপদ, সুস্থ। এই নামের কারণে সন্তান দেখা গেছে আর অসুস্থ হয় না। তো 2 নম্বর অধিকার হচ্ছে সন্তানের ভালো একটা নাম রাখা, এটা মা বাবার দায়িত্ব। আর 3 নম্বর অধিকার হচ্ছে আইয়ুআল্লিমাহুল কিতাব, তাকে কিতাব কুরআন সুন্নাহের জ্ঞান শিক্ষা দেওয়া। আমি আমার সন্তানকে কিভাবে তার ভবিষ্যৎ ভালো হবে, ছোটোবেলা থেকেই কি নার্সারিতে পড়াবো, কেজিতে পড়াবো, আগের থেকে বাংলা মিডিয়ামে পড়াবো না ইংলিশ মিডিয়ামে পড়াবো, আগের থেকেই আমরা ফিকির করি। কিন্তু তার যে তালিম, কোরআন সুন্নাহ, আল্লাহকে শিখাইতে হবে, রাসূলকে শিখাইতে হবে, কেন পৃথিবীতে আসছে, আবার কোথায় যাইতে হবে, এটাও যে তার মা বাবার ফরজ দায়িত্ব, সেটা আমরা বুঝি না। তার দুনিয়া কেমনে সুন্দর হয়, একটা মা বাবার উপর তার শারীরিক দিকে খেয়াল রাখা যেমনভাবে জরুরি, শারীরিক সে সুস্থ যেন থাকে, তার মেধা যেন ভালো হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ যেন ঠিক থাকে, অসুস্থ হলে তাকে চিকিৎসা দেওয়া এটা ফরজ মা বাবার উপর। ঠিক তদ্রূপ তাকে তার ভিতর সুন্দর করা, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা, তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় শেখানো, সেটাও মা বাবার দায়িত্ব। এই 3টা দায়িত্বের পরে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ছেলে বললেন, আমিরুল মুমিনিন তাহলে শুনে রাখেন, এই যে আমার বাবা আমার উপর অভিযোগ নিয়ে আসছে, আমি তার কথা শুনি না, শুনে রাখেন আমার বাবা আমার এই 3টা দায়িত্বের কোনো দায়িত্ব আদায় করে নাই। এক তো হচ্ছে আমার ভালো মায়ের ব্যবস্থা করে নাই, একজন বাদীকে বিয়ে করছে, ভালো সম্ভ্রান্ত কোনো ফ্যামিলির থেকে আমার মা ভালো মায়ের ব্যবস্থা করে নাই। 2 নম্বর হচ্ছে আমার নাম রাখছে হাফল অর্থ চামচিকা। হাফল অর্থ কি? আমরা অনেক সময় কিন্তু এরকম নাম রাখি, অর্থ জানি না। ওই বাবা হয়তো না জানে নাম রেখেছে হাফল অর্থ চামচিকা। আর 3 নম্বর হচ্ছে সে আমাকে কোরআন হাদিস কিছুই শিখায় নাই, আল্লাহর পরিচয় আমাকে শিখাই নাই, রাসূলের সুন্নাহ আমাকে শিখাই নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাবাকে ধমক দিয়ে মজলিস থেকে বের করে দিলেন, তুমি তোমার সন্তানের অভিযোগ নিয়ে আসছো, তুমি তো তোমার দায়িত্ব আদায় করো নাই। তুমি যদি আজকে দায়িত্ব আদায় করতে, তোমার সন্তান অবশ্যই তোমার কথা শুনতো। আজকে আমরা শুধু চাই, আমাদের অধিকার আদায় করে না, কিন্তু আমি আমার দায়িত্ব আদায় করি নাই। আমি আমার যদি দায়িত্ব আদায় করতাম, আমি আমার ছেলেকে যদি হাফেজে কোরআন বানাইতাম, আলেম বানাইতাম, দিন শিখাইতাম, ওই সন্তান আমার অবশ্যই আমার কথা শুনতো। আজকে বৃদ্ধাশ্রমে দেখা যায়, বৃদ্ধাশ্রমে গেলে সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় সচিব, এদের মা বাবা বৃদ্ধাশ্রমে, কিন্তু কেউ কখনো বলতে পারবে না একজন হাফেজে কোরআনের বাবা, একজন ইমামের বাবা, একজন আলেমের বাবা, একজন হুজুরের বাবা বৃদ্ধাশ্রমে আসে। কিসের কারণে? কারণ তার বাবা তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আদায় করছে। এই কারণেই সন্তান তার কথা শুনতেছে, তার অবাধ্য হচ্ছে না।